24শে অক্টোবর শুক্রবার দিন বারুইপুরে জমকালো উদ্বোধন হলো বিরিয়ানি অ্যান্ড বিয়ন্ডের নতুন শাখার। বারুইপুর সেলস ট্যাক্স অফিসের কাছেই আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী রূপসা চক্রবর্তী, অভিনেতা অংশুমান এবং ফ্যাশন ডিজাইনার রায় কিশোরী এবং কাউন্সিলর গৌতম কুমার বিশ্বাস। উদ্যোক্তা সুদীপ্ত সাহা এবং সুস্মিতা সাহা জানিয়েছেন, বারুইপুরবাসীদের জন্য খাঁটি স্বাদ, ঐতিহ্য আর গুণমানের মেলবন্ধনই তাদের মূল লক্ষ্য। স্বাদের নতুন ঠিকানা বিরিয়ানি অ্যান্ড বিয়ন্ড। বিরিয়ানির দোকান, নতুন দোকান। বিরিয়ানি মানে কিন্তু আমাদের মোটামুটি একটা জিভে জল চলে আসা ব্যাপার, নাম শুনলেই সবার খেতে ইচ্ছা করে। তো সেখানে যত দোকানের সংখ্যা বাড়বে তত আরো ভালো লাগা বাড়বে। বারুইপুরেও এরকম একটা প্রপার পজিশনে, প্রপার লোকেশনে দোকানটা করেছে, দেখেও খুব ভালো লাগলো এবং আমার অনেক শুভেচ্ছা থাকবে যেন রমরম করে চলতে থাকে বিরিয়ানির দোকান। ওনাদের যেন ভান্ডার শেষ হয়ে যায়, দিতে না পারেন, এভাবে যেন চলে। অনেক অনেক শুভেচ্ছা। আমার চেহারা দেখে মনে হচ্ছে তো আমি প্রচুর খেতে ভালোবাসি। গতকাল রাতেও আমি বিরিয়ানি অর্ডার করে খেয়েছি, কিন্তু আমার বাড়িতে জানে না। যখন শুনলাম বিরিয়ানির ওপেনিং তখন আর না করতে পারলাম না, আমি চলে এলাম এবং খুব ভালো লাগছে। বারুইপুরের মতন জায়গায় আমার ফার্স্ট টাইম এটা আসা বারুইপুর, এবং এত ক্রাউডি, এত জমজমাট জায়গা, খুব ভালো লাগছে। বিএনবিকে অসংখ্য শুভেচ্ছা, অসংখ্য ধন্যবাদ। বিএনবি খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাক তাদের প্রচেষ্টাকে। থ্যাংক ইউ বিএনবি ফর ইনভাইটিং মি। থ্যাংক ইউ। বিরিয়ানি যদিও মোগলাই খাবার, তবুও বর্তমানে বাঙালির অত্যন্ত প্রিয় খাবার। আমাদের বারুইপুরবাসীর তরফ থেকে নতুন যে বিরিয়ানির দোকান হচ্ছে, আমরা তাকে স্বাগত জানাই। বারুইপুরের মানুষ খাদ্যরসিক মানুষ, এখানে অনেক বিরিয়ানির দোকান রয়েছে, তবুও এরা যারা বিরিয়ানির দোকানটা করছে তাদের কোয়ালিটি, মান, গুণ সবটা যদি ভালো থাকে, আমি আশা করি বারুইপুরের মানুষ এদের দোকানটাকে চয়েস করে নেবে। এখন অব্দি আমার খাওয়ার সৌভাগ্য হয়নি, খুব শিগগিরই কিন্তু হয়তো খাবো। বাট বিরিয়ানি একটা এরকম ডিশ, মানে আমাদের কলকাতার বিখ্যাত পুরো বিশ্ব জুড়ে আর কি। আমি নিজে খুবই বিরিয়ানির ভক্ত, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমাদের এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে অনেকবার আমরা বিরিয়ানি খেতে পারি না। কিন্তু যখনই সুযোগ সুবিধা হয়, এরকম একটা ইনভিটেশন যখন পাই, এরকম একটা অস্বাভাবিক একটা জায়গায় বারুইপুরের মতন একটা নতুন আউটলেট খুলেছে, সেখানে আমাদের এত প্রেম দিয়ে আমাদের ডেকেছে, তো আমরা নিশ্চয়ই আজকে ট্রাই করব। আর আমি আশাবাদী যে এই আউটলেটটাও যে স্ট্র্যাটেজিক লোকেশনে আছে, খুব ভালো, দারুণ চলবে। সো আমার শুভেচ্ছা রইল সবাইকে, সবাই এখানে এসে এখানকার বিরিয়ানি টেস্ট করবে। দেখুন, মানে নতুন আউটলেট বারুইপুরে কেন, কারণ বারুইপুরের লোকেরা আমাদের খুব ভালোবেসেছে। বিগত 8-9 মাস ধরে যদি আমি কনজিউমার বেসিস স্ট্যাটিস্টিক্স বার করি, বারুইপুরে আমাদের 45 থেকে 50% সেল আছে। বারুইপুরের লোকেরা আমাদের বিরিয়ানির জন্য বারবার করে আমাদের নাম্বারে ফোন করে জানতে চেয়েছেন যে আপনারা এইদিকে করলে সুবিধে হয়, এবং সেই ভালোবাসার জন্যই আমরা বারুইপুরে আউটলেট খুলছি। দেখুন, আমি যেটা মনে করি যে বিরিয়ানিটা আমরা অনেকেই খাই, আমিও প্রচুর দোকানে খাই, কিন্তু যেটা বিরিয়ানির যে একটা সেলিব্রেশন ব্যাপার ছিল আজ থেকে 30 বছর আগে, সেটা বোধহয় কিছুটা ডাইলিউটেড হয়ে গেছে। এবার ওই জায়গাটাকে পুনরুদ্ধার করার জন্য আমরা চেষ্টা করেছি যে পুরনো কিছু কলাকুশলীকে নিয়ে এসে তাদের সঙ্গে আমরা কাজ করে যদি অথেন্টিক বিরিয়ানি রেসিপিটাকে রিভাইভ করানো যায়। সেই জন্য আমার মনে হচ্ছে যে আমরা কিছুটা ডিফারেন্ট চেষ্টা করছি বানানো। এবার লোকেরা খেয়ে ভালো বলেছেন বলেই আমরা আজকে বারুইপুরে খুলতে পেরেছি, এবং আপনারা দেখুন, আমরা সেরকম আপনাদের আশা। দেখুন, আমরা দামে তো বারুইপুরের একটা কনজিউমারের যে একটা বাইং পাওয়ার আছে, বাইং ক্যাপাসিটি আছে, সব জায়গার সঙ্গে সেই তুল্যমূল্য বিচার করে আমরা একটা প্রাইসিং রেখেছি। কিন্তু সেই প্রাইসিং সঙ্গে যদি কিছুটা তারতম্য থাকে অন্য আউটলেটের, তার মানে কিন্তু এই নয় যে এখানে গুণমানের কোনো কম্প্রোমাইজ রয়েছে। সেম দাম, কিন্তু আমরা চেষ্টা করেছি যে একটুখানি যদি কিছুটা বজায় রাখা যায় ভারসাম্য। হ্যাঁ, দেখুন, আমার ওয়াইফের ভেঞ্চার, ওর নাম সুস্মিতা, আমার নাম সুদীপ্ত। আমি ওকে হেল্প করছি ভেঞ্চারটা সুস্মিতার একান্ত।